শাশুড়ির উপর এই ছেলের বউর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। গতকাল রাতে যতটুকু তথ্য নিলাম, এই ভদ্রমহিলা ঘুমিয়েছে, ওনার ঘরে খাটের নিচে এই ভদ্রমহিলা যে তেল বিছিয়ে দিয়েছে। এখন উনি তো প্রস্রাব পায়খানা করার জন্য উঠছে, উঠে পা দিয়ে তো স্লিপ করে পড়ে ওনার চেহারা দেখেন অবস্থা, বেহাল অবস্থা। দর্শক, এই ছেলের বউ এরকম অত্যাচার ওনার উপর করে, যতটুকু আমরা তথ্য পেলাম বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনি যে ঘটনাটা ঘটিয়েছেন, উনি যেটা অভিযোগ করলো, এটা কি সত্য? আপনি কি করছেন বলেন। হ্যাঁ সত্য, সত্য, এটা তো সত্য। আর আমি করব না, কি করব? তার তো আরো ছেলে সন্তান আছে, ঠিক না? ছেলে আছে, মেয়ে আছে, তাদের বাড়িতে যাইতে পারে না, শুধু আমার বাড়িতে বসে সে খাইবো আর ই করবো, এটা কি হইব নাকি? তো এর জন্য আমি কাজটা করছি যে ফ্লোরে তেল বিছাই রাখছিলাম। তারপর উনি, আপনি যে বললেন আপনার বাড়িতে থাকবে, উনি তো আপনার বাড়িতে থাকে না, ওনার ছেলের বাড়িতে উনি থাকে, তাহলে আপনার সমস্যাটা কি? সমস্যা কি? আমার রান্না করে খাওয়াইতে হয়, তার সবকিছু আমার গুজগাছ করে দিতে হয়, তার ওজুর পানিটা পর্যন্ত আমার আগায় দিতে হয়, এইসব আমি পারবো না। দর্শক, আপনারা দেখতেই পারলেন এই ছেলের বউর কথা শুনে আপনারা আন্দাজ করতে পারছেন যে তিনি কোন টাইপের ভদ্র মহিলা। আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি। মূলত ঘটনাটা কি হয়েছে আন্টি, আপনি একটু বলেন তো। বাবা, সব মিশে কথা, বাড়ির যত কাম আছে সব আমার দিয়ে করায়। মূলত বড় উদ্দেশ্য হইল আমি যাতে এই বাড়িতে চলে যাই। কি করবো, ফুলার মায়া, ফুলার অনেক কষ্ট করে মানুষ করছি, আর এই দুইটার কাছে যাই না। এই দুইটার বউও বেশি একটা ভালো না, আর এই দুই পোলাও আমার তেমন একটা দেয় না, কিন্তু এই পোলাটা আমার অনেক করে, বউটা আমার দেখতে পারে না। কে বাবা, অনেক কষ্ট। হ্যাঁ, আমরা শাশুড়ি দেখে কি হয়েছি? আমরা কি মায়ের মতো হইতে পারি না? দিগাও, আমি কোনোদিন খারাপ ব্যবহার করছি কিনা? আমার দিয়ে সব কাম করায়, বউ একটা কাম করে না, সারাদিন মোবাইল নিয়ে পড়েছে। দেখছো বাবা আমার অবস্থাটা? আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে খুবই দুঃখজনক। আমারই চোখে জল এসে পড়ছে ওনার অবস্থাটা দেখে। ঠিকঠাকভাবে কথাও বলতে পারছে না। আসলে এই যে ভাই, আপনার ওয়াইফ যে ঘটনাটি ঘটিয়েছে, আপনি এই বিষয়ে আসলে কতটুকু কি জানেন? আসলে ভাই, এ কথা আমার কানে আরও অনেক আসছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে যেহেতু আমি নিজে কানে নিজে চোখে দেখলাম যেটা, সেই উপলক্ষে আমি চিন্তা ভাবনা করেছি আমার গর্ভধারিণী মাকে যে আঘাত করেছে, কষ্ট দিয়েছে ভাই, এই বউ আমি জীবনেও রাখবো লয় ভাই, জীবনেও জিন্দিগিতেও আমি এই বউ রাখবো লয়, জিন্দিগিতেও রাখবো না। যে মাথা পড়া শাসক জ্ঞান। এই যে আপনার স্বামী যে উত্তেজিত, আপনাকে ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন, ওনার খাটের পাশে আপনি তেল বিছিয়ে রেখেছেন যাতে উনি পরে যে ব্যথা পায়, এটাই কোনো আপনি কোনো কাজ করেছেন? এটাই কোনো মানুষের কাজ হতে পারে? আপনার মা নেই, আপনার মা আছে? হ্যাঁ আছে। তাহলে আপনি এই কাজটা যে এই মহিলার সাথে করলেন, এটা কি ঠিক করছেন আপনি? ঠিক করি নাই, কিন্তু আমার মতো আমি ঠিক করছি। এখন আমি আমার হাজবেন্ডের জন্য তো ভালো হয়েছে যে তার মা যদি চলে যায় তার একটু খরচা কমবো, মানে কিন্তু আপনি সে আপনার বুঝতেছে না হাজবেন্ডের তো। উপকার করেছেন। হ্যাঁ, হাজবেন্ডের উপকার করেছে। দর্শক, উনি ওনার হাজবেন্ডের উপকার করেছে। উপকার করতে যে ওনার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ ওনার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে হাজবেন্ডের খরচ কমবে। ব্যাপারটা কিন্তু এরকম। ভাই, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো এলাকার প্রতিনিধি, জি জি। এই বিষয়টা নিয়ে কতটুকু কি জানেন, কি বলতে চান? দেখেন, আমি যদিও আমার বয়সটা একটু কম, আমি এলাকার নির্বাচিত মেম্বার, তো আমি ওনাদের তিনজনের উদ্দেশ্যে মানে কথাগুলো বলতে চাচ্ছি। যে ওনাদের তিনজনের উদ্দেশ্যে যে কথাটা আমি বলবো, মানে ওনার এই ছেলের বউ যে অত্যাচারগুলো করে এই ভদ্রলোকের বউ ওনার মায়ের উপর, এটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত বিষয় হতে পারে? না না, যুক্তিসঙ্গত বিষয় না। আর আমি ওনার উদ্দেশ্যে যেটা বলবো, উনিও কিন্তু একটা সময়, হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি সেই সময় আপনার ওনার ছেলে ওনার সাথে ওই রকম করতে পারে, ঠিক আছে? আর ওনার সাথে এরকমটা, হ্যাঁ হ্যাঁ, আর ওনার সাথে যেটা করছে সেটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ আমি মনে করি। কেননা যে কাজটা করছে, দেখেন, উনি কিন্তু পড়ে গিয়ে এমনও হইতে পারে যে উনি ব্যথা পাইতে পারে বা কি মারা যাইতে পারে। সেই ক্ষেত্রে থানা পুলিশ অনেক কিছু কি হইতে পারে। তো আর ওনার উদ্দেশ্যে আমি একটা বলবো যে আসলে তালাক দেওয়া বা ছেড়ে দেওয়া বা একসাথে না থাকে, এটা কিন্তু কোনো সমাধান না। বুঝতে পারছেন? দর্শক, আপনারা আমি দেখতেই পারলেন, এলাকার প্রতিনিধি কিন্তু খুবই সুন্দর বক্তব্য রেখেছে। আসলে বিষয় যেটি হচ্ছে এখানে, এই ভদ্রমহিলা হচ্ছে ওনার মা। ওনার মাকে তাড়িয়ে দেওয়ার জন্য ওনার ওয়াইফ যত ধরনের ফোন দিবে, কিন্তু এই এলাকার প্রতিনিধি যেটা বললো যে একদিন এই মহিলাও শাশুড়ি হবে, উনি যেরকমটা করছে ঠিক সেরকমটা কিন্তু তিনিও পাবে। তো আমাদের সমাজে এরকম ঘটনা মানে অনেক ঘটে যাচ্ছে। ছেলের বউরা, ম্যাক্সিমাম ছেলের বউরা শাশুড়িদের দেখতে পারে না, শাশুড়িদের উপর অত্যাচার করে, শাশুড়িদের বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করে, চিন্তা করে, কিন্তু তাদের মাথায় এতটুকু নাই যে তারাও একটা সময় শাশুড়ি হবে।
তাদেরও একটা সময় এই পরিস্থিতি আসবে, এই সিচুয়েশন আসবে। এইটা যদি তারা চিন্তা করতো তাহলে কখনো এরকম করতো না। যদিও এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আপনাদেরকে একটু সতর্ক করা, আপনারা যারা ছেলের বউ আছেন তারা কখনো এরকম ছেলের মাদের উপর, মানে আপনার শাশুড়ি হবে না। আপনি শাশুড়ি হলেও আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না, আপনার সাথেও সেম এরকমটাও কিন্তু ঘটতে পারে।